মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে কইবে আর। পালিয়ে গেছে কৌমা কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যায়। মনে নেই, মনে নেই, মনে নেই। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাওরি দেশনি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আসে কোটি জনতার। পালিয়ে গেছি কৌমা কাদের, কেউ জানে না। কথা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, এই পরিবেশ কে তৈরি করে দিলেন? এটা বিএনপির একক কোনো অধিকারের বলে হয়নি, জামাতের অধিকারের বলে হয়নি। কে করে দিয়েছেন? এই দুটো রাজনৈতিক বৃহত্তম রাজনৈতিক দল যখন সকল কর্মে কাণ্ডে খানিকটা দুর্বল নয়, খানিকটা কষ্ট নিয়ে যখন ফিরে আসলেন, আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ, আমার চেষ্টা শুরু। তোমার চেষ্টা শেষ, আমার রহমত শুরু। কথা বলে ঠিক না বেঠিক? বলুন তো, 5ই আগস্টের আগ পর্যন্ত এই ছাত্র জনতার সংস্কার আন্দোলনের নামগন্ধ আমরা জানতাম? জোরে বলেন, জানতাম। এদের কোনো দলের পরিচয় ছিল না। এরা প্রথম কিছু ছাত্র রাস্তায় নামলো কোটা সংস্কারের জন্য। ঠিক। এই ব্যক্তির বাচ্চা, নব্য যুগের নব্য ফেরাউনের বাচ্চা, পুলিশকে বলল গুলি করে লাশ ফেলাও। পুলিশ লাশ ফেলালো। কথা বলেন ঠিক না বেঠিক? লাশগুলো জানাজা হলো। পরের দিন রাস্তায় ওর চাইতে বেশি নামলো না কম নামলো? আরো বেশি নামলো। এবারও শেখ হাসিনা, এই গাদ্দার, এই হিটলার, এই নরপিশাচে বলল আবারও গুলি চালাও। চালালো হলো গুলি। তৃতীয় দিনে লাশ পড়লো। পরের দিন সম্ভবত আবু সাইদ শাহাদাত বরণ করলেন। রংপুরের আবু সাইদ বুক পেতে দিল। রংপুরের আবু সাইদের রক্ত গোটা বাংলাদেশে বিস্ফোরিত হলো। কথা বলে ঠিক দেবে ঠিক? এরপরে কলেজ, বিশ্ববিদ্যালয়, সচিব, চাকরিজীবী, পেশাজীবী, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, টুপিওয়ালা, বুড়া বুড়ি রাস্তায় নামলো। কথা বলেন ঠিক দেবে ঠিক? শেষ পর্যন্ত এই নব্য যুগের নব্য ফেরাউন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। কে করলেন এই সুযোগ? কে করে দিয়েছেন? তাহলে যে আল্লাহ সুন্দর সুযোগটুকু করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কথা বলুন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه
حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون الله أكبر لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والإلداد الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جوري جوري لا إله إلا الله أرو جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার দুখিয়াবাড়ি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী 15তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল।
15ই নভেম্বর 2024, 30শে কার্তিক 1431 বাংলা, রোজ শুক্রবার। আজকের এই 15ই নভেম্বরের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি, সিরাজগঞ্জ জেলার প্রবীণ আলেমদের ভিতরে অন্যতম আলেম, আমাদের প্রিয় শায়েখ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, নন্দিত আলেম জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার খান সাহেব, পূর্ব বাউইতারা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি সদর থানা বিএনপি সিরাজগঞ্জ। আজকের মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা পীরজাদা আজিজুল হক জিহাদি বগুড়া। সম্মানিত ভাই পরিচালক, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম একটা দেশে স্বাধীনভাবে খুশি মতন চলাফেরা করার তৌফিক দান করেছেন। আজকের এই মাহফিলটা করার পরিবেশ আল্লাহ পাক আমাদের তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরিবেশটা কে করে দিয়েছেন? আল্লাহ। জোরে বলুন তো, কে করে দিয়েছেন? আজকে কতই নভেম্বর? 15ই নভেম্বর। কত সাল? 2024। একটা বছর পিছনে ফিরে যান। যদি আজকের এই দিনটা হতো 15ই নভেম্বর 2023, বিশ্বাস করুন রামপন্থী বামপন্থী দলের নেতারাই চেয়ার দখল করে রাখত। যারা জীবনে একত্র নামাজ পড়েনি তাদেরকে মাহফিলের সভাপতি বানানো লাগতো। অনুমতি নেওয়ার জন্য দিনের পর দিন তাদের পিছনে ঘুরতে হয়েছে, তারপরে কোরআনের মাহফিলের অনুমতি পাওয়া যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও দুটো একটা অনুমতি পাওয়া গেছে, বক্তার কোন বিষয় ওয়াজ করবে ওনারাই বাজেট করে দিতেন, বক্তার আইডি কার্ড জমা দেওয়া লাগতো। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও যদি বক্তা একটু মিস্টেক করে কোন রাজনৈতিক কথা অথবা কোন হক কথা বলতো, অনেক বক্তাকে পিটায়ে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমানিত করে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে মঞ্চের থেকে পিটাতি পিটাতি মেরে ফেলা হয়েছে। এমন ইতিহাস বাংলাদেশে রয়েছে। কথা কি বাড়াই বললাম? কথা কি বাড়াই বললাম? এখন কি সেই পরিবেশ আছে? জোরে বলেন, সেই পরিবেশ আছে? এখন কথা বলার জন্য কারোর অনুমতির প্রয়োজন আছে? বাংলাদেশের সবচেয়ে বড় চেয়ারে যিনি বসে আছেন তার নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিয়েছে কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। তাহলে এই পরিবেশটা কি এমনি এমনি এসেছে? জোরে বলেন, এমনি এমনি এসেছে? এটা বিএনপির আন্দোলনের ফসল না।
বিএনপি গত 15 বছর আন্দোলন কম করেনি, কথা বলেন ঠিক না ঠিক? যতবার ময়দানে নেমেছে ততবার গুলি খেতে হয়েছে, মামলা খেতে হয়েছে। এটা কি বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের ফসল না? বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন কম করেনি, কথা বলেন ঠিক না ঠিক? রাজপথে লাশ পড়েছে, মামলা খেতে হয়েছে, জেল খাটনি হয়েছে। আমরা একরকম আশা ছেড়েই দিয়েছিলাম, মনে মনে ভেবেছিলাম এই পেত্নির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিচ্ছুই হবে না। কথা কি ঠিক আছে তো? ওনারা তো প্রায়ই বলতেন 41, আবার মাঝে মাঝে 71 সালও বলি ফেলতো যে 71 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। তারপরে ওনারা রসিকতা করে বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালায় না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন? বলিনি। একটা জিনিস জেনে রাখবেন, আপনি যত বড় দলের নেতা হন আর যত বড় বক্তা হন আর যত বড় ক্ষমতাসীন দল হন, আল্লাহ পৃথিবীর সব জিনিস মেনে নেয়, আল্লাহ অহংকার কখনো মেনে নেয় না। শেখ হাসিনা বলেছিল আমি পালাই না, তিনি নিশ্চয়ই এখন দেশে আছে। আছে ফখরুল সাহেব দেশে আছে, ফখরুল সাহেব পালাইনি। এটা যে কোথায় আছে আল্লাহই ভালো জানে। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে কইবে আর, পালিয়ে গেছে কৌমা কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। মনে নেই ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাওরে দেশনি। তার সাথে যে হিসাব বাকি, হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌমা কাদের, কেউ জানে না। কথা ঠিক আছে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, এই পরিবেশ কে তৈরি করে দিলেন? এটা বিএনপির একক কোনো অধিকারের বলে হয়নি, জামাতের অধিকারের বলে হয়নি। কে করে দিয়েছেন? এই দুটো রাজনৈতিক বৃহত্তম রাজনৈতিক দল যখন সকল কর্মে কাণ্ডে খানিকটা দুর্বল নয়, খানিকটা কষ্ট নিয়ে যখন ফিরে আসলেন, আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ, আমার চেষ্টা শুরু। তোমার চেষ্টা শেষ, আমার রহমত শুরু। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো 5ই আগস্টের আগ পর্যন্ত এই ছাত্র জনতার সংস্কার আন্দোলনের নামগন্ধ আমরা জানতাম? জোরে বলেন জানতাম। এদের কোনো দলের পরিচয় ছিল না। এরা প্রথম কিছু ছাত্র রাস্তায় নামলো কোটা সংস্কারের জন্য। ঠিক। এই ব্যক্তির বাচ্চা, নব্য যুগের নব্য ফেরাউনের বাচ্চা, পুলিশকে বলল গুলি করে লাশ ফেলাও। পুলিশ লাশ ফেলালো। কথা বলেন ঠিক না ঠিক? লাশগুলো জানাজা হলো। পরের দিন রাস্তায় ওর চাইতে বেশি নামলো না কম নামলো? আরো বেশি নামলো। এবারও শেখ হাসিনা, এই গাদ্দার, এই হিটলার, এই নারপিচাসে বলল আবারও গুলি চালাও। চালালো হলো গুলি। তৃতীয় দিনে লাশ পড়লো। পরের দিন সম্ভবত আবু সাইদ শাহাদাত বরণ করলেন। রামপুরের আবু সাইদ বুক পেতে দিল।
রংপুরের আবু সাইদের রক্ত গোটা বাংলাদেশে বিস্ফোরিত হলো। কথা বলে ঠিক দেবে ঠিক। এরপরে কলেজ, বিশ্ববিদ্যালয়, সচিব, চাকরিজীবী, পেশাজীবী, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, টুপিওয়ালা, বুড়া বুড়ি রাস্তায় নামলো। কথা বলেন ঠিক দেবে ঠিক। শেষ পর্যন্ত এই নব্য যুগের নব্য ফেউন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। কে করলেন এই সুযোগ? কে করে দিয়েছেন? তাহলে যে আল্লাহ সুন্দর সুযোগটুকু করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কথা বলুন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই জনদরিদা নেতার নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি গোটা পৃথিবীর জন্য তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কি শুধু মুসলমানদের নবী? আরো জোরে বলেন, আল্লাহর নবী কি শুধু মুসলমানদের নবী? নবী কি শুধু অমুসলিমদের জন্য নবী? না, নবী মানুষের নবী, নবী পশু পাখির নবী, নবী জীব জানোয়ারের নবী, নবী কুল কায়নাতের নবী। তাই আল্লাহ বলেছেন সকল মাখলুকের জন্য আপনি রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যিনি গোটা বিশ্ব কায়নাতের, গোটা বিশ্ব ব্রহ্মমণ্ডলের একাশ্বর রব, তিনি কে? আল্লাহ হলেন গোটা বিশ্বের রব, আর আমার নবী হলো গোটা বিশ্বের জন্য রহমত। আল্লাহ হলো গোটা বিশ্বের জন্য রব, আর নবী হলো গোটা বিশ্বের জন্য রহমত। কেমন রহমত তিনি? যদি কোনো ভালো স্বামী দেখতে চাও মায়েরা, নবীর আদর্শের ভিতরে ঢুকে বড়। নবীর চাইতে ভালো স্বামী আর পৃথিবীতে কেউ কোনো নারী পাবে না। নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন, এসে দেখেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রান্না শেষ হয়ে যায়নি, এখনো রান্না চলছে। নবী ভুরু কুঁচকে কথা বলতেন না, নবী কোনো খারাপ ভাষা ব্যবহার করতেন না। নবী আয়েশার পিছনে বসে বসে চুলায় আগুন জ্বালিয়ে দিতেন, তরকারি কেটে দিতেন, রান্না বাড়ার কাজে সাহায্য করতেন। এবার রান্না হয়ে গেল, দুইজন একসঙ্গে খেতে বসেছেন। আল্লাহর নবী কখনো রাগ করেন নাই, তিনি ছিলেন একজন আদর্শবান স্বামী। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো সমাজপতি দেখতে চাও, নবীর আদর্শের ভিতরে সমাজপতি খোঁজো। গোটা বিশ্বে যখন সমস্ত মানুষ যখন কোনো ফয়সালা করতে পারতেন না, আল্লাহর নবী তখন হিলফুল ফুজুল নামক সংগঠন করে গোটা বিশ্বের কাছে একটা শান্তি স্থাপন করেছিলেন। একজন রাষ্ট্রনায়ক যদি দেখতে চাও, নবীর আদর্শের ভিতরে দিক তাকাও। আল্লাহর নবী মালিকি মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন। আবার যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন উপরের কাবার টিলার পরে দাঁড়িয়ে বলেন, ও আমার জাতি, আল্লাহর রাস্তায় সবাইকে ক্ষমা করে দিলাম। মারিশত তো মারি নেওয়াই উচিত। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু নবী তান নেননি, নবী মারিশত ক্ষমা দিয়েই শেষ করে দিয়েছেন। আল্লাহর নবী ছিলেন একজন রাষ্ট্রনায়ক, আল্লাহর নবী ছিলেন একজন সেনানায়ক, আল্লাহর নবী ছিলেন একজন উত্তম পারিবারিক নেতা। তার ভিতরে আছে সকল মানুষের জন্য শিক্ষা। কথা বলেন ঠিক না ঠিক? মক্কায় প্রতি বছর একটা মেলা বসত, সেই মেলাটার নাম হলো ওয়াকাজের মেলা। কিসের মেলা? ওয়াকাজের মেলা। ওয়াকাজের মেলা যদি সন্ধি বিচ্ছেদ করি, অযুক্ত কাজ, তার মানে যেখানে কোনো ভালো কাজ হয় না, সেইটার নাম কি? ওয়াকাজের মেলা। এই ওয়াকাজের মেলায় প্রতি বছর বিভিন্ন দেশ থেকে নারী আর পুরুষ আসতো।
একজন মানুষ 12 বছর বিয়ে করেছে, সন্তানের মুখ দেখে না। এবার স্ত্রীকে পাঠাই দিল, ওয়াকাজের মেলায় যাও। ওয়াকাজের মেলায় এসে নারী ঘোষণা করতে, আমার সন্তান হয় না, যে বাজার আমাকে সন্তান দিতে পারবে আমি তাদের জন্য সাধুবাদ জানাবো। এবার নারী উৎসর্গিত হতেন, আর ওয়াকাজের মেলায় আসা সব নেতারা ওই নারীকে ব্যবহার করত। ওয়াকাজের মেলা বলো, সব নারী সব পুরুষেরা ব্যবহার করত, যার যা মনে চাইতো ব্যবহার করত। 1 মাস ওই নারী থাকার পরে যখন বুঝতেন আমি মা হতে চলেছি, নারী ফিরে যেতেন, স্বামীকে বলতেন আমি ওয়াকাজের মেলা থেকে মা হয়ে ফিরে এসেছি। এই যে ওয়াকাজ করে সন্তান নেবা, এই মেলাটার নাম কি মেলা? ওয়াকাজের মেলা। ওয়াকাজের মেলায় সমস্ত নারী পুরুষ উৎসর্গিত হতো। কাবার চত্বরের ভিতরে আকাম কুকাম করত, বাইরেও করত। কাবার ভিতরে সমস্ত লোক যে ন্যাংটা হয়ে কাবা তওয়াফ করত, এটাই হলো ওয়াকাজের মেলা। ওই ওয়াকাজের মেলায় মদিনার থেকে 3 জন লোক আসছে। একটা হলো হারেস, আর একটা হলো হারেসের স্ত্রী। আর হারেস আর হারেসের স্ত্রীর একটা ছোট্ট বাচ্চা আছে, নাম তার জায়েদ। কি নাম বললাম? জায়েদ। বলুন তো এই যে 3 জন লোক আসছে, এরা কি মেলায় আসছে? আবার কথা কি বোঝেন আপনারা? ওয়াকাজের মেলায় আসছে। ওয়াকাজের মেলায় আসতে যে রাত হয়ে গেছে, দূরে একটা তাবু তৈরি করে একটা লণ্ঠন জ্বালিয়ে 3 জন শুয়ে পড়েছে। দূর থেকে কিছু দুষ্কৃতিকারী লোকেরা দেখলো ওখানে টিম টিম করে আলো জ্বলতেছে, তাহলে ওখানে কি, ওখানে যেয়ে যদি আমরা ডাকাতি করি কিছু মাল পাবো। ডাকাতি করতে যেয়ে দেখে 3 জন ব্যক্তি, 1 জন বাচ্চা, 2 জন মা বাপ, 2 জন শুয়ে আছে 2 পাশে। ওই তৎকালীন সোনার ছেলেরা, তৎকালীন বাংলাদেশের সোনার ছেলেদের মতন কিছু ছেলে যেয়ে হারেস আর হারেসের স্ত্রী আটকানো জায়েদকে বাজারে তুলে খাদিজার কাছে বিক্রি করলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তখনও নবীজির বিয়ে বন্ধনে আবদ্ধ হয়নি। খাদিজা বাচ্চাটারে কিনে নিলেন। কিছুদিন পরে নবীজির সঙ্গে পরিচয় হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাদিজা যে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ও ভাতিজা মোহাম্মদ, আজকের এই শুভ দিনে দেওয়ার মতন কিচ্ছু নাই, আমি ছোট্ট বাচ্চাটারা তোমার খাদেম হিসাবে উপহার দিয়ে দিলাম। আমি আয়াত পড়েছি, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কতটুকু দয়াশীল ছিলেন একটু খেয়াল করুন আমার ভাইয়েরা। খাদিজার বিয়ে হলো। খাদিজার বয়স তখন কত? নবীজির বয়স তখন কত? 25। এবার নবীজি যখন নবুয়াত পাইলেন, কালেমা দাওয়াত দিতে শুরু করলেন, নবীর বয়স কত? 40 বছর বয়স। এই ছেলেটার বয়স 10, আর এখানে গেল 15। এই 25 বছর জায়েদের বয়স। জায়েদ নবীজির সঙ্গে থাকে। এতদিন পর্যন্ত যারা বন্ধু ছিল, যখন এই কালেমার দাওয়াত দিতে শুরু করেছে, তখন তারা শত্রু হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী দিন কায়েমের পক্ষে যদি কথা না বলতো, আওয়ামী লীগের কাছে বাংলাদেশ জামাত ইসলামী শত্রু হতো না। আল্লামা সাঈদী যদি ওই জালেমদের মত মেনে নিত, আল্লামা সাঈদীরে জেলখানায় ঢুকে ঢুকে মরা লাগতো না। সামনে আগাইতে বলে, পিছনে আল্লাহু আকবার। আমার ভাইরা, আজও খেয়াল করুন, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুলত না, এই ফেরাউনের বাচ্চার মত যদি মেনে নেওয়া হতো। আমি কোরআন শরীফ শপথ করে বলতে পারি, যতগুলো ইসলামী আন্দোলনের সিপাহ সালারদের ফাঁসি দেওয়া হয়েছে, যে দোষে তাদের ফাঁসি দেওয়া হয়েছে, ন্যূনতম সম্পর্ক ওই দোষের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দোষ ছিল, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা
ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই দোষ ছিল, তারা মহা পরাক্রমশালী আল্লাহর কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আজকে নতুন কিছু নয়। সেদিন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব চেয়েছিল আল্লাহর নবী ভালো কাজ করুক, কিন্তু দিন কায়েমের পক্ষে যেন আহ্বান না করে। এই আওয়ামী লীগ, এই স্বৈরাচারেরা বলেছিল শুধুমাত্র বাংলাদেশে কোরআনের আইন চালু হবে, এই মতের থেকে ফিরে আসেন, একটারও ফাঁসি দেওয়া হবে না। আল্লামা সাঈদীর ফাঁসি আওয়ামী লীগ সরকার দেশে বলে আমার মনে হয় না। বাংলাদেশের আল্লামা সাঈদীর ফাঁসি দিয়েছে ভারত, শুধুমাত্র ভারতের মন সন্তুষ্ট করার জন্য। এই নব্য যুগের নব্য ফেরাউনির আল্লামা সাঈদীকে ধুকে ধুকে জেলখানায় মেরে দিয়েছে। মামুনুল হক একটা ওয়াজ করেছে, ওয়াজটা মনে হয় এর আগে আপনাদের শোনাইছে, আজকে একটু শোনাই। আমি বলিনি, মামুনুল হক বলতেছে একটা গ্লাসে 1 গ্লাস পানি নাও। পানি নেওয়ার পরে ওই পানিতে ফেরাউন যেখানে শুয়ে আছে, ওই ফেরাউনির হাড় বডি কঙ্কাল তুলে নিয়ে পানির ভিতরে হলো। গুললে নিশ্চয়ই পানির একটা রং হবে। 1 সপ্তাহ দেরি করবা। দেরি করার পরে নমরুদ যেখানে শুয়ে আছে কিন্তু নমরুদের তুলে আসবো, আনার পরে পানিতে গুলবা। ভালো করে শুনেন, 1 সপ্তাহ দেরি করো। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওই পানির ভিতরে গেল, আর কারুনের ওই পানির ভিতরে গেল, 4 নেতার ওই পানির ভিতরে গুললি। পানির যে রং হবে, ওই রঙিলা পানি বাংলাদেশের কোনো একজন নারীকে যদি খাওয়ানো হয়, আর ওই নারীর পেট থেকে যদি কোনো কন্যা সন্তান দুনিয়ার মুখ দেখে, সেই কন্যা সন্তানটা হবে শেখ হাসিনা। আপনারা কি মামুনুল হকের ওই ওয়াজের সঙ্গে একমত? সবাই একমত? তাহলে এখানে যদি আওয়ামী লীগের কোনো লোক থাকে, দয়া করে জিয়াদির নামে মামলা দিয়েন না, মামলাটা মামুনুল হকের নামে দিয়েন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ তারা ভুক্তভোগী, তারাই জানে শেখ হাসিনা কয় প্রকার রং পাল্টাতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মামুনুল হক জানে শেখ হাসিনা কি জিনিস, আমির হামজা জানে শেখ হাসিনা কি জিনিস, আল্লামা সাঈদী জানে শেখ হাসিনা কি জিনিস, আমরাও জানি শেখ হাসিনা কি জিনিস, কোন পথ থেকে তৈরি হয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী এতদিন পর্যন্ত সমাজে খুব প্রিয় ব্যক্তি ছিলেন। যেই না কালেমার দাওয়াত দিলেন, সে আবু জেহেল বাহিনীর কাছে কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। নবীজি কালেমার দাওয়াত দিলেন, দেশে শত্রু হলো, বাইরে শত্রু হলো। এবার ওই যে ওয়াকাজের মেলায় হারিয়ে যাওয়া সন্তানের বাবা আর মা দুইজন 15 বছর সন্তানকে খুঁজতে 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 একরকম পাগলনি হয়ে গেছে। মদিনায় যখন সংবাদ পৌঁছে গেল নবী একজন এসেছেন, কালেমার দাওয়াত দিচ্ছে, হারেসের ভাই পরিকল্পনা নিয়ে আসলো নবীকে হত্যা করার জন্য। নবীকে হত্যা করার জন্য নবীর